সকালবেলায় ভিডিও ছেড়েছিলাম, পুঁই শাক তুলে নিয়ে এসেছি। তো ওই পুঁই শাকই রান্না করব কুমড়ো দিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো। তো রান্নার জন্য আমি কুমড়ো আলু কেটে নিয়েছি, আর ওদিকে পুঁই শাকও কেটে নিয়েছি। কুমড়ো আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এই যে দেখো পুঁই শাকটাও ধুয়ে নিয়েছি। এদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটা। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যেতে আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোকে সাইড করে দিয়ে তারপর আমি 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে ভালো করে একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, লাল লাল করে ভেজে নেব। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো কুমড়ো আর আলু। দিয়ে দিলাম ছাড়াগুলো। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি দিয়ে দেব পুঁই শাকের পাতাগুলো। পুঁই শাকের পাতা তো নরম জিনিস, ঘেঁটে যাবে, তো পরে ওই জন্য দিলাম পাতাগুলো। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। আবার ঢাকা লাগিয়ে দিয়ে আবার ঢাকা খুলে ভালোভাবে নাড়িয়ে নেব। তো দেখো ভালোভাবে হয়ে গেছে। তারপর আমি কষানো হয়ে গেছে, তারপর আমি জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা লাগিয়ে দেবো। যেহেতু পুঁই শাকের ডাঁটাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, ওই জন্য একটু জল দিয়ে দিলাম। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো সম্পূর্ণ জল মরে গেছে। তারপর আমি দিয়ে দেব, কুমড়োটা একদম মিষ্টি ছিল না, ওই জন্য একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম। কুমড়োর তরকারি তো পুঁই শাক দিয়ে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো দেখো ফাইনালি তরকারির কালারটা এরকম এসছে। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাবে। তো তারপর দেখো দুপুরে খাওয়ার জন্য এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, পুঁই শাকের তরকারি, আর ওই যে বেলে মাছ নিয়েছিলাম, বেলে মাছের তেঁতুল দিয়ে টক করেছি। আজকে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেল। অবশ্যই তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এবার খেয়ে নিই। ওকে টাটা, সবাইকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।